সনেট নম্বর 73, দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। ক্লাস 12-এর 4th সেমিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে এই চ্যাপ্টারটা ওর এই টেক্সটটা। আমরা অ্যাট এ গ্লান্স বা এক ঝলক এই টেক্সটটাকে একটুখানি দেখে নেব। দেখো, প্রথমেই আমরা চলে আসবো কম্পোজড ইন লাইকলি ইন দ্য 1590s, অর্থাৎ প্রায় 1590 সাল নাগাদ এটা রচনা করা হয়েছিল। টেকেন ফ্রম অর দ্য সোর্স অফ দ্য টেক্সট আ কালেকশন অফ শেক্সপিয়ার্স ওয়ার্কস। নেক্সট আমরা চলে আসবো পাবলিকেশন 1609, অর্থাৎ প্রকাশ হয়েছিল এই টেক্সটার 1609 সালে। নেক্সট হচ্ছে অ্যাড্রেস টু, খুবই ভাইটাল এই ব্যাপারটা আর কি, যে এই কবিতাটা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। দ্য ফেয়ার ইউথ, যে যৌবনকে উদ্দেশ্য করে কবিতাটা লেখা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো কনটেক্সট, অর্থাৎ এই টেক্সটের যে পটভূমি বা এই টেক্সটটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, সেটা হচ্ছে দ্য ফেয়ার অফ ইউথ। সনেট নম্বর 73 ইজ আ পার্ট অফ এ সিকোয়েন্স of sonnets 1 to 126 known as the fair youth sequence, which are addressed to a young man. Next আমরা চলে আসবো স্ট্যাঞ্জা প্যাটার্ন। শেক্সপিয়ারিয়ান সনেট, এটা একটা শেক্সপিয়ারের লেখার ধরনের একটা হচ্ছে রীতি। তো শেক্সপিয়ারিয়ান সনেটের ব্যাপারটা আমরা একটু পরেই আসছি আর কি, কিরকম ব্যাপার। দ্য পোয়েম ফলোজ দ্য ট্র্যাডিশনাল 14 লাইন শেক্সপিয়ারিয়ান স্ট্রাকচার। যেমন করে সনেটের 14টা লাইন হয়, ঠিক তেমনি করে শেক্সপিয়ারিয়ান সনেটেও 14খানা লাইন রয়েছে।